আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম। আজকে সিএসএস চতুর্থতম ক্লাস। এই ক্লাসে সিএসএস ব্যাকগ্রাউন্ড সম্পর্কে দেখানো হবে। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখেন এখানে কি নেওয়া হয়েছে। আমি একটা ডিপ নিছি, ডিপের ভিতরে ক্লাস নিছি আইএমজি, আর ব্যাকগ্রাউন্ড কালার একটা টেক্সট নিছি। তো এগুলো সব কেটে দেই। এগুলো সব না, আগে অল্প কিছু করে কাটি। এতটুকু কেটে দিলাম। তারপরে দেখেন এখানে টেক্সট অ্যালাইন সেন্টার নিছি, হাইট নিছি 300 পিক্সেল, ফন্ট সাইজ নিছি 30 পিক্সেল। তো এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার নেই, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকুয়া। তো চলেন এটা লাইভ সার্ভে করে দেখি হচ্ছে কিনা। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাকো হয়ে গেছে এবং কি টেক্সট অ্যালাইনও সেন্টার চলে আসছে। তো চলেন এখন দেখি একটা ইমেজ নেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো সেই জন্য এটা আমরা কাট করি। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল নিলাম, আইএমজি আইএমজি ট্যাগ নিলাম, কারণ এখানে আইএমজি ফোল্ডারের ভিতরে আমি হচ্ছিল ইমেজ রাখছিলাম। তো এখন যদি আমরা দেখি আমাদের ইমেজটা পাইছি কিনা। তো ওকে, ইমেজটা আসছে কিন্তু 3বার রিপিট হয়েছে। তো আমরা এখানে ইমেজটা রিপিট করব না, সেই জন্য যেটা ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। তো আবার লাইভ সার্ভার করি, যেহেতু আমরা রিপিটটা নো রিপিট করলাম। তো এখন ঠিকঠাক মতো হয়েছে কিনা, হ্যাঁ এখন নো রিপিট হয়েছে। তো ইমেজটার সাইড আছে, আমি সেন্টারে নিয়ে আসি। তো সেই জন্য ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করে দিই, সেন্টার। তো চলেন এখন দেখি ঠিকঠাক হয়েছে কিনা। ওকে, আমার ইমেজটা সেন্টারে চলে আসছে। তো আজকের ক্লাস এতটুকুই ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখেন কি কি করছি। একটা ইমেজ নিছি, আর ব্যাকগ্রাউন্ড রিপিট দিছি নো রিপিট, আর ব্যাকগ্রাউন্ড পজিশন দিছি সেন্টার। তো আপনারা অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো কিছু সমস্যা হয় বা ভালো না লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।